আসে না। আসো আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আসলে এই মামলা হামলা ঝামেলা এটা তো আমরা আমাদের কাম্য নামটা চাইও না, কিন্তু তারপরেও হ্যাঁ শিল্পীর আমরা এটা চাই না, কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে। বিগত দিনগুলি এরকম একটা সুষ্ঠু নির্বাচনকেই জোর জবরদস্তি করে অবৈধভাবে 2 বছর ক্ষমতায় থেকে গেছে। তারপরেও যাই হোক মানা হয়েছে, 2টা বছর চোখে দেখতে দেখতেই চলে যায়। আবার সেই একই ঝামেলা, একই কাহিনী, একই ঘটনা পুনরাবৃত্তি করলো নিপুণায়। যে নির্বাচনটাকে সে মেনে নিল, যে নির্বাচনটাকে সে ফুলের মালা দিয়ে বরণ করে নিল, সেখানে একটা আনন্দঘন মুহূর্ত, এত সুন্দর একটা পরিবেশে তার 1 মাস পর কি হলো, কার ইন্ধনে সে শুরু করলো, এই নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে আমরা খুব নিন্দা জানাই, অনেক নিন্দা জানাই। নিপুণকে বলবো, নিপুণ তুমি ভুল পথ থেকে শুদ্ধ পথে চলে আসো, আমাদের সাথে আসো। তুমি ভুল পথে তুমি হেঁটো না, ভালো পথের জন্য সবসময়ের জন্য মানুষ পাশে পাবা, আল্লাহকে পাবা। তুমি ওই ভুল পথ থেকে সবাইকে পাবা, তুমি ভালো আমাদের সাথে চলে আসো, কমিটির সাথে চলে আসো, তোমার ভুলটাকে তুমি সংশোধন করে নাও। আর এক কাঁধে কাঁধ মিলে একসাথে আসো, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আসলে কি মূর্খ তো হলো কে না, যেমন মূর্খ কাকে বলে ঠিক আমি জানি না। ডিপজল ভাই নিপুণ তো অনেক শিক্ষিত, তার কাগজ কলমে বিদ্যালয়ে অনেক শিক্ষিত, একটা শিক্ষিত মেয়ে, একটা শিক্ষিত মানুষ অন্য একজন মানুষকে মূর্খ কি করে বলে সেটা আমার জানা নাই। আর ডিপজল ভাই কোন দিক থেকে মূর্খ? তার সামাজিকতা, তার সম্মান, তার দানবীরে, তার কলিজা, তার আচরণে, তার বংশমর্যাদা, তার ব্যাকগ্রাউন্ডে কোন দিক থেকে অশিক্ষিত, কোন দিক থেকে মূর্খ এটা আমার জানা নাই, এটা জানা নাই। হ্যাঁ অনেক কথা বলা হয়েছে। হ্যাঁ তুই তামারি করে অ্যাকচুয়ালি, হ্যাঁ তুই তামারি করে এটা ওর তো আদৌ উচিত হয়নি। তুই তামারি করে মানে এই কথাটা আমার মাথায় আসে না। ও কি করে বলতে পারলো ডিপজল ভাইকে, মিশা ভাইকে তুই তামারি করে কথাটা কি করে বলতে পারলো, আমার মাথায় আসে না। একটা শত্রু যদি হয় তাও তো আমরা শিল্পী, আমরা একসাথে কাজ করি, দিন শেষ আমাদের পরিচয় আমরা শিল্পী। কি করে তুই তামারি করে বলতে পারলো? ডিপজল ভাই একটা ইন্ডাস্ট্রি, সে নিজে একজন ইন্ডাস্ট্রি এবং ফিল্মের জন্য সে আলাদা একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিকে নিপুণে কি করে তুই তামারি করে কথা বলতে পারে আমার ব্রেনে ঢুকে না। আর কি করে ও এই সাহসগুলি পায়, কোথায় থেকে কে ওকে ইন্ধনগুলি দেয় আমার মাথায় আসে না। দিন শেষে আমরা শিল্পী, আমরা একসাথে কাজ করি। কেন আমি যদি আমার একটা ভাই যদি সে যদি যত থাকুক, আমি তাকে কেন আমার মুখের একটা মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করে তাকে আমি ছোট করব? কেন আমি হেয় করব? তবে আমি বলবো একটা স্লোগানই আমার, ডিপজল মতো মানুষ এই ইন্ডাস্ট্রিতে একটি নাই, হয়নি, হবে না। আমরা দিন শেষে এবং সর্বশেষ